সেই ইউজারটা এখানে বসানো লাগবে। আপনার হচ্ছিল ইন্টার ইউজার নেম, এখানে যার যে ইউজার দিয়ে দিবে অ্যাডমিন, সেই ইউজার আপনারা এখানে বসাতে দেবেন। আমার ইউজারটা হচ্ছে আশিক। দেওয়ার পরে ইন্টারে চাপ দেবো, পাসওয়ার্ডটা হিডিন করা আছে, পাসওয়ার্ডটা হচ্ছে হলো যার যেটা দিবে ওইটা দিবে। এখন এই যে নাম্বার চাচ্ছে, তো নাম্বার আমি দেব হচ্ছে হলো, বুঝলাম না ভাই। ও আচ্ছা, মূলত কথা, আপনাদের তো একটা শীট দিয়ে দেওয়া হবে, যে শীটের মাধ্যমে আপনারা হয়তো কান্ট্রির নাম্বার বা নাম এগুলো বের করবেন। তো এখানে এই সাইটটা আপনাদের দিয়ে দেওয়া হবে, আমি এটা আপনাদের চ্যাট বক্স দিয়ে দিচ্ছি। আপনারা এই শীটটা সবাই সেভ করে রাখবেন, এটা কিন্তু মাস্ট বি আপনাদের লাগবে। তো এইখানে সবকিছু কান্ট্রি, কান্ট্রি ডিজিট কোড, কত ডিজিটের নাম, নাম্বার সবকিছু আপনাদের দেওয়া থাকবে। তো সাপোজ আমরা এইখানে গুগলে সার্চ দেব, অর্থাৎ যে কান্ট্রি ধরবো সেই কান্ট্রিতে গুগলে সার্চ দেব এম এ এই দেখেন, এইভাবে আপনারা নাম্বারটা অ্যাড করবেন। মালি শপিং মল নাম্বার। হ্যাঁ 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 হ্যাঁ, এইভাবে সার্চ দেওয়ার পরে আপনার নাম্বার অটোমেটিকলি বের হয়ে আসবে। এই যে দেখেন, এই যে একটু নিচের দিকে কাটলেই, নিচের দিকে আসলেই দেখা যাবে। তারপরে আপনার হচ্ছে হলো এখানে মালে নামে হয়তো বাংলাদেশে হয়তো মানে আছে, তো যার কারণে এইখানে দেখাচ্ছে। তো আপনার ওইখানে না যায়, যে নিচের দিক দেখেন নাম্বার আছে, এবার সার্চ দিয়ে এই যে দেখছেন, এইটা হচ্ছে হলো মালের নাম্বার। এটা এইভাবে এইখানে কপি করে নিয়ে এই উপরে পেস্ট করুন, করার পর এই স্পেস যেগুলো আছে এইগুলো কেটে দিবেন। তো নাম্বার কিভাবে বাইর করা লাগবে এগুলো তো আপনারা ঠিকই বুঝলেন, তাই না? না আর কিছু বোঝানো লাগবে আরো ভালো করে? প্রত্যেকবার কি মালি দিয়ে সার্চ দিতে হবে? না, প্রত্যেকবার সার্চ না, জাস্ট একবার আপনি যে কান্ট্রিতে ধরবেন সেই কান্ট্রিতে আপনার এক ফার্স্টে আপনার চেক দিয়ে নেবেন যে মালিতে আপনি কোন কান্ট্রিতে কাজ করবেন। সাপোজ আমি মালি কান্ট্রিতে কাজ করব, যার কারণে আমি মালি শপিং মল নাম্বার দিলাম, তাহলে এইখানে কিন্তু আমার টোটালি নাম্বার কিন্তু চলে আসলো। আমার কত ডিজিটের নাম্বার? 11 ডিজিটের নাম্বার। তাহলে আমাদের পাসওয়ার্ড কত ডিজিট হবে? এই যে এইখানে কিন্তু 8 ডিজিট লেখা থাকে। একটু ভালো করে দেখা দেই। এই যে মালে 223, এই যে এখানে কিন্তু 8 আছে। তাহলে আমার 223 কান্ট্রি কোড, আর এটা হচ্ছে হলো আপনার হচ্ছে হলো পাসওয়ার্ডের কোড হবে। তো আমরা যখন এইখানে সার্চ দিয়ে নাম্বারটা আমরা পাইলাম, তো সেক্ষেত্রে আমরা এইভাবে একটা ট্যাবে এক ফার্স্টে আমরা এইভাবে নাম্বারটা তুলে দেব। 3, 3, 6, 3, 9, 10, 11। তারপরে ওইখানে নাম্বার দেওয়ার পরে দেওয়া লাগবে কত ডিজিটের পাসওয়ার্ড আমরা বাইর করবো সফটওয়্যারে, ওইটা এইখানে 8 দেব। তারপরে হচ্ছিল কতগুলো নাম্বার সার্চ করবে, এইখানে আপনার হচ্ছে হলো সাপোজ ধরেন এই যে 5,000 নাম্বার সার্চ করবে, এখানে ইন্টার দিয়ে পাসওয়ার্ড কয়বার চেক করবে? এই সফটওয়্যারে পাসওয়ার্ড চেক করা যায় 3 বার। আর সৈকত ভাইয়ের কাছে আছে, ওটা যেটা আছে ওটা মেবি হয়তো একবার চেক করা যায়, তবে ওটার সফটওয়্যারটা ভালো। তো আমরা পাসওয়ার্ড একবারই চেক করবে, এক লেখা ইন্টার মারলাম, তারপরে আবার ইন্টারে চাপ দিলে অটোমেটিকলি সফটওয়্যার ওপেন হওয়া যাবে।
আচ্ছা, এটা তো হচ্ছে একটা ট্যাপ চললো, তাই না? আর নেক্সট টাইম আরেকটা ট্যাপ কি যার করে করবো? যত ভালো, যার নেটের স্পিড যত ভালো, সে তয়টা চালাতে পারো, সর্বোচ্চ 4টে ট্যাব, এর উপরে চালানো যাবে না। আচ্ছা, বুঝলাম, একটা ট্যাপ চালানো বুঝলাম। এখন আমি যদি আরেকটা ট্যাপ করতে চাই তাহলে কি করবো? আরেক ট্যাব করতে স্যার চাইলে আরেকটা ফোল্ডার বানাবেন। স্যার হ্যালো হ্যাঁ। স্যার, কথা শুনুন স্যার, কয়টা ট্যাপ চালান যাবে স্যার? আমি যদি 4 দোকানে 8টা চালাই, এতে কি কোনো সমস্যা হবে? ওকে এ স্যার, আচ্ছা স্যার, ধন্যবাদ স্যার। মার কাছে এসে মামার বাড়ির গল্প করছে। হ্যাঁ, এই তো বুঝেছি। এখন বিষয় হলো হচ্ছে যে আমি যে ফাইলটা বানাবো, ফাইল সেটআপটা একটু আরেকবার দেখান তো আশিক ভাই। ফাইলটা আরেকবার বানাবো। আচ্ছা, আমি নতুন একটা ফাইল জেনারেট করে দেখাচ্ছি। সাপোজ ধরেন আমার সি ড্রাইভের ভিতরে এই সফটওয়্যারটা আছে, আমরা কপি করে নিয়ে এইখানে নিয়ে আসলাম, নিয়ে এসে নিয়ে যেকোনো একটা ফোল্ডার বানাইলাম, হ্যাঁ। নিউ ফোল্ডার দিয়ে দিলাম। এই ফোল্ডারের ভিতরে আমি সফটওয়্যারটা পেস্ট করব। হুম। পেস্ট করে জাস্ট এই যে জাস্ট খালি আমি ডাবল ক্লিক করলে সফটওয়্যারটা ওপেন হওয়া যাবে। এখন ইউজারটা দিতে হবে। আর সমস্যা নেই, রাসেল ভাই আছে, হে একবারে 20-30টা ট্যাবে একবারে চালায়, সমস্যা নাই। উনি তো সার মানুষ। সার মানুষ মানে সার ব্যাবাক কান্ট্রির মেল একাই খায়। ওই জন্য স্যার তো এই কালকে দেখুন আছে স্যার। সার মানুষ কি অকাম করতেছে স্যার সব। 12টা চলে স্যার। কয়টা ওই চলে স্যার? বারোটো স্যার 12টা চলে। 12টা চলে। আর অবশ্যই স্যার। 12টা চলে স্যার, মেল হয় কয়টা? 35টা। ওটা বলতে পারবো না, কিন্তু চলে মেলাটি। ওই তো বললাম স্যার, 12টা চলে, মেল হয় 35টা সারাতে। নাম্বারটা দিলাম, নাম্বার রাসেল ভাই তো সব নাম্বার নিয়ে নিতেছে। জি। এখন বিষয়টা হলো যে এই মুহূর্তে কান্ট্রি কোনটাতে কাজ ভালো হচ্ছে সেটা আমার জানা নাই। তবে আমরা জিম্বাবুই। বিগত বিগত মালি, সেনেগাল করে আমরা নাম্বার টাম্বার সব খেয়ে ফেলছি। জাস্ট ওটা এক্সাম্পল হিসাবে আশিক ভাই মনে হয় দেখাইলো। তবে আমার মতে মালিতে কাজ না করাই ভালো। মালি, সেনেগালে কাজ হয় না আর, মানে ওগুলো আমরা মানে শেষ করে দিয়েছি অলরেডি। বা আমরা না, আমাদের সাথে আরো অনেক ওলামাই কেরাম ছিল, তারাও খাওয়া শেষ করে দিছে। আপনি 1 নম্বর আসামি। আপনি 1 নম্বর আসামি, একসাথে 12টা 13টা নাম্বার খাবেনি। আর সব নাম্বারে যে খাইছে, রাসেল ভাই খাইছে। চারটা লোকের কাজ একাই করছে। হ্যাঁ, মানে কি? ও, আচ্ছা আমি, আচ্ছা আপনারা বুঝতে পারছেন না? আর কেউ বোঝেন না? না বুঝলে আমারে ভাই বলেন, বুঝতে আমি পারছি ভাই, আরেকবার দেখা দেবো। বুঝতে পারছি ভাই। আচ্ছা, আমি একটা কান্ট্রি দিয়ে দেখা দিচ্ছি, খারাপ। এই যে হাইতি, হাইতি এখানে, এটা আমরা কি করব, এই হাইতি এখানে এই নামটা কপি করে নেব, কপি করে নিয়ে এই সেম সিস্টেমে এইখানে পেস্ট করে দেব। নাম্বারটা অর্ডার দেন। ওই নাম্বারটা অর্ডার দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাইয়ের পাশে নাম্বার আছে, নাম্বারটা মুছেন। এই যে দেখেন, এই যে আমাদের শপিং মল হ্যাঁ নাম্বার, ভাই, এখানে কিন্তু নাম্বার নাম্বার, হ্যাঁ হ্যাঁ। এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে নিচে কিন্তু আমার নাম্বার দেখা যাচ্ছে। এখান থেকে আমরা নাম্বারটা কপি করে নেব। ভাই সাউন্ড হচ্ছে, কার একটু মিউট করেন। এই যে এখান থেকে আমরা নাম্বারটা আগে দেখে নেবো কয় ডিজিট, এই 9, 3, 3, 6, 3, 9, 10, 11 ডিজিটের নাম্বার। আমরা এই নাম্বারটা এখানে কপি করে নিলাম। এখন কিন্তু সফটওয়্যারটা আমি রান করব। দেখেন, প্রথমে আমি কিন্তু ফোল্ডার করছি, তারপরে সফটওয়্যার ডাবল ক্লিক করব, করার পর যে ইউজারটা থাকে, যাকে যে ইউজারটা দেওয়া হবে, সেই ইউজারটা এইখানে দিয়ে দিবেন। তারপরে পাসওয়ার্ডটা দিবেন। এখন আপনাদের ওই নাম্বারটা দিবেন। নাম্বারটা দেওয়ার পরে
ইন্টারে চাপ দেওয়ার পর মানে আপনি এইখানটাতে কত ডিজিটের পাসওয়ার্ড বের করতে চান সেটা এখানে দিতে বলতেছে। তো 8 ডিজিটের পাসওয়ার্ড বের করব, তারপরে ইন্টার দিলাম। এখন কতগুলো নাম্বার সার্চ করবে, তো আমি সাধারণত 1000 দিলাম। তারপরে পাসওয়ার্ড কয়বার চেক করবে, একবারই দিলাম। দেওয়ার পরে এখন ইন্টারে চাপ দিলে অটোমেটিকলি সফটওয়্যার আপনার রান হওয়া যাবে। কাজ এইটুকুই। আর নেক্সট যে কাজ থাকবে ও কাজটা যদি সৈকত ভাই হোক আর যেই হোক আপনাদের মেইল কিভাবে বাইর করবেন ওইটার জন্য আপনাদের আলাদা একটা ক্লাস নেওয়া হবে বা বুঝিয়ে দেবে। সৈকত ভাইয়ের কাছে মেবি হয়তো ভিডিও আছে, দেখা দেবে। তো ভিপিএন লাগে তো ভাই বলেন। ভিপিএন লাগুক আর আইপি লাগুক আর যাই কিছু লাগুক সেটা আমাদের সৈকত ভাই আছে, সৈকত ভাই সবকিছু আপনাদের বলে দিবে বা কি করা লাগবে সবকিছু বলে দিবে। ঠিক আছে ভাই। ওইটা ওইটা না কোনো প্যারা না, ওটা একদম ইজি, একবার দেখা দিলে হয় পেরে যায়। হ্যাঁ ভাই বলেন। আরেকটা ট্যাবে দেখা দেবো। আচ্ছা ধরেন সাপোজ আপনার স্কাইপিতে হোক আর হচ্ছে হলো হোয়াটসঅ্যাপে হোক, যেভাবে হোক হয়তো সৈকত ভাই আপনাদের সফটওয়্যার দিল। সফটওয়্যারটা ডেস্কটপে আপনি ডাউনলোড করলেন, ডাউনলোড করার পর এইরকম ফোল্ডার তৈরি করবেন। ওই ফোল্ডারের ভিতর সফটওয়্যারটা আগে ঢুকাইবেন। ঢুকানোর পর এই সফটওয়্যারটা কিন্তু ঢুকলো, এই যে ফোল্ডারের ভিতরে সফটওয়্যারটা আছে এই সফটওয়্যারটা আবার আমি ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর আপনাদের যে ইউজারটা দিবে আর পাসওয়ার্ডটা দিবে সেটা হচ্ছে ইউজার আর পাসওয়ার্ডটা এইখানে দেবে। এইটা হচ্ছে আমার ইউজার আর এই পাসওয়ার্ডটা হিডেন করার জন্য। এখন বুঝতে পারেন আপনাদের হচ্ছে হলো নাম্বারটা বসিয়ে দিবেন। 9, 36, 3, 2, 5, 6, 7, 8, 9, 10, 11 এইখানে 11 ডিজিটের নাম্বার। তো আমার একটা কথা আছে, আমি একটা কথা বলি। বলেন। ওই যে কোড নাম্বার বাদে যে কটা ডিজিট থাকবে ওই কটা ডিজিট কি পাসওয়ার্ড হবে? হ্যাঁ হ্যাঁ, ওই কার্ডে পাসওয়ার্ড হবে। কান্ট্রি কোড বাদে যে কটা নাম্বার থাকবে ওই কটা নাম্বারই হলো আমার পাসওয়ার্ড। জি জি জি। আচ্ছা তারপরে আমি পাসওয়ার্ড দিলাম 8 ডিজিটের। এখন আমরা কত নাম্বার সার্চ করবো, সাপোজ আপনাদের বোঝানোর জন্য আমি এখানে 1000 দিছি। আমি সাধারণত 5000 6000 করে দিই, তিনটা তিনটা করে বা দুটো করে ট্যাব চালাই। তো এটা দেওয়ার পরে ইন্টারে দেবো। এখন আপনার পাসওয়ার্ড